নমস্কার, আমি কোয়েল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ যেখানে নিয়ে এসেছি সেই জায়গাটি ভেলোর দুর্গ নামে পরিচিত। এটি সিএমসির খুব কাছে, বেশিক্ষণ না, 10 মিনিটের দূরত্বে অবস্থিত। ওল্ড বাস স্ট্যান্ডের অপোজিটেই এই দুর্গটা কিন্তু রয়েছে। দুর্গটি স্থাপিত হয় 1566 সালে এবং 1947 সাল পর্যন্ত একের পর এক শক্তি এখানে এসে তাদের শাসনকাল চালিয়ে গেছে। পুরো পৃথিবীতে এই ভেলো দুর্গটি একটি বিশেষ দুর্গ হিসেবে পরিচিত। এই দুর্গটি 133 একর জমির ওপর রয়েছে। এই দুর্গটি ভিতরে একটি মন্দির, একটি গির্জা এবং মসজিদ রয়েছে এবং সাথে অন্যান্য ভবনও রয়েছে। তবে বর্তমানে এই ভবনগুলো তামিলনাড়ুর প্রাচীনতম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সহ পাবলিক অফিস হিসেবে ব্যবহৃত হয়। এই দুর্গের মালিকানা প্রথমে এসেছিল বিজয়নগরের সম্রাটদের কাছে, তারপর আসে বিজাপুরের সুলতানদের কাছে, তারপর মারাঠাদের কাছে, এরপর কর্ণাটক নবাবদের কাছে, অবশেষে ব্রিটিশদের কাছে চলে যায়, যারা স্বাধীনতা লাভের আগে পর্যন্ত দুর্গটি ধরে রাখে। এই দুর্গটির সাথে জড়িত বিভিন্ন ঐতিহাসিক জিনিস এই মিউজিয়ামে কিন্তু রয়েছে। যদিও আমরা মিউজিয়ামটা দেখতে পারিনি, কারণ মিউজিয়ামটা বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো আমরা একটু দেরি করে ফেলেছিলাম, তাই আমরা মিউজিয়ামটা দেখতে পারিনি। তবে হ্যাঁ, এই দুর্গের ভিতরে সবথেকে বেশি যেটা প্রসিদ্ধ, যার ভাস্কর্য শিল্প জন্যে ভীষণভাবে খ্যাতি রয়েছে, তা হচ্ছে জলকণ্ডেশ্বরী মন্দির। এই মন্দিরটি দীর্ঘকাল অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল, তবে বর্তমানে পূর্বের মতোই শিবের পূজা করা হয়। এখানে দেবতার আসল নাম জোয়ারা কান্ডীশ্বর। ভেতরের পরিবেশটা বেশ সুন্দর ছিল। আমরা সবাই মিলে বেশ হাঁটাহাঁটি করলাম, ভালো লাগলো। আর আমরা দুই বোন একটু সেলফি তুলছিলাম। আশেপাশে পরিবেশটা বেশ সুন্দর, সবাই ওখানে ক্রিকেট খেলছে। যেহেতু এখানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, তাই সেখানে তারাও তাদের কাজ করছিল, তাদের প্রশিক্ষণের কাজ চলছিল, আমরা দেখতেও পাচ্ছিলাম। বর্তমানে এই পুরো দুর্গের ভেতরের এবং দুর্গের যে পরিচালনা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা, সব দায়িত্ব সমস্তটাই কিন্তু দেখাশোনা করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাদের উপরেই সমস্ত কিছুর দায়িত্ব রয়েছে এবং এই পুরো জায়গাটার মালিকানা তাদের রয়েছে। এই রয়েছে জলকণ্ডেশ্বর মন্দির। আসলে এটি প্রধান দেবতা, এই মন্দিরের প্রধান দেবতা শিব। এখানে যে শিব পূজা হয়, সেই শিব কিন্তু এখানে যে শিবটি পূজা হয়, যে শিবলিঙ্গে, তা কিন্তু এখানকার সেনাপতি তার স্বপ্নাদেশের মধ্যেই পেয়েছিলেন খুঁজে, এবং তারপরে সেই শিবলিঙ্গ এখানে স্থাপন করেছিলেন। বহুদিন সেই শিবলিঙ্গের পুজো হয়নি। মধ্যেখানে রাজত্ব চলাকালীন এই জায়গাটিতে পুরোটাই অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু পরবর্তীতে আবার শিবলিঙ্গ স্থাপন করে জায়গাটি পবিত্র করা হয় এবং তার পুজো শুরু করা হয়। ভেতরে যেহেতু ক্যামেরাকে অ্যালাউ করা হয় না, তাই ভেতরের কোনো কিছুই আমরা দেখাতে পারিনি। তবে ভেতরের মন্দিরের খুব সুন্দর পরিবেশ। আমরা ভেতরে যাওয়ার পর সেখানে প্রসাদ পেয়েছিলাম, পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করেছি। আর এই হচ্ছে পাশে যেখানে সেই সময় বিয়ে দেওয়া হতো, বিয়ের মণ্ডপ। এখানকার অপূর্ব ভাস্কর্য প্রত্যেকের মন কেড়ে নিতে সক্ষম। একবার আসলে সত্যি ভীষণ ভালো লাগবে। এখানে যারাই আসবে তারা দ্বিতীয়বার অবশ্যই আসতে চাইবে। আর যেই সময় আমরা গিয়েছি
অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তার চোখে মুখে ঠিক মানে চোখে যা দেখেছি মুখে ততটা বর্ণনা করা খুব কঠিন। একদিকে রামধেনু উঠেছে একদম মন্দিরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আর এদিকে সূর্যের আলো মন্দিরের উপর পড়ছে, তার মধ্যে ঝিরি ঝিরি হালকা বৃষ্টি, অসম্ভব সুন্দর লাগছিল। যাই হোক, তোমরা অবশ্যই ভেলোর গেলে এই দুর্গটি থেকে ঘুরে এসো, জলকান্দেশ্বরী মন্দির থেকে ঘুরে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দাঁড়া একটু, দাঁড়া ওদিকে, এইদিকে ঘোর। এদিকে মা দেখ দেখ। আমি ভিডিওটা এখানে নিচ্ছি মানে এত সূক্ষ্মভাবে, হাতের আঙুলের পাঁচটা আঙুলই এখানে সূক্ষ্মভাবে কাট করা আছে, একদম এত সূক্ষ্ম কাজ। আমার হাতের সাইজটা বুঝতে পারছো তো, মূর্তিটা কতটুকু, তার মধ্যেও আঙুলগুলো কি সুন্দর সূক্ষ্ম কাজ, চোখ নাক মুখ প্রত্যেকটা সূক্ষ্ম কাজ। এই কারণে ভিডিওটা এই জায়গাটা নিলাম। আর এই দেখো, এটা হচ্ছে পুরো মন্দিরটা, মন্দিরের চত্বরটার নিচে, এটা হচ্ছে মন্দির চত্বরটার নিচে পুরো এই থামগুলোর ওপরে পাথরের পুরো ছাদটা পুরো নকশা করা। আর এটা হচ্ছে দেবীর আসল বেদি। এটা হচ্ছে, এটাও পাথরের, একদম পুরো পাথরের সাথে, মানে একটা শঙ্খ আছে, এটা সম্ভবত কচ্ছপের ওপরে, হ্যাঁ এই যে কচ্ছপের এই যে হাত দুই দিকে দুটো, এটা হচ্ছে কচ্ছপের মাথা, কচ্ছপের উপরে এই বেদিটা আছে, সাপ আছে, বিষ্ণু মূর্তি আছে আর হাতি আছে, তার উপরে দেবীর এই বেদি। থামগুলোর কাজগুলো, পিলারগুলোর প্রত্যেকটা কাজ একদম সূক্ষ্ম, এবং এই পাথরটা কোথাও কিন্তু আলাদা করে না, পুরো গোটা পাথরটাকে কেটে কেটে এইভাবে তৈরি। এই যে জালিটা, এটা পুরোটা পাথর কেটে তৈরি, এটা একটা পাথরকে কেটেই এটা তৈরি। মুখ্য দুয়ার
আমরা যখন দুর্গের ভেতর থেকে মন্দির দর্শন করে বেরিয়ে আসছি, ভেলোরের এটা মানে দুর্গের এটা মেন রাস্তা, মেন গেট, যেদিক দিয়ে সব গাড়ি যায় এবং বেরোয়। আমরা যাওয়ার সময় তো অটোতে গেছিলাম, বেরিয়ে আসছিলাম যখন তখন হেঁটে হেঁটেই বেরিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ চারিদিক থেকে পরিখাত করা আছে, এই পুরো খাতটা কিন্তু গভীর খাত, যা এখনও জলাশয়ে পরিপূর্ণ রয়েছে, জলে পরিপূর্ণ। একসময় এই দুর্গের চারপাশে পাহারাদার তো থাকতোই, সেই জায়গাগুলোতে এখনও দেখছি ছোট ছোট পুতুল বসানো রয়েছে, জায়গাটাকে সেই রকমই আবহাওয়া দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এই যে পরিখাতটা দেখছো, এই জলের খাদের মধ্যে একসময় 10,000 কুমির রাখা থাকতো বাইরের শত্রুদের আক্রমণের হাত থেকে এই দুর্গকে বাঁচানোর জন্য। ভাবলে কি অবাক লাগে না? গায়ে একটা শিহরণ জাগে। ইতিহাস যতই পুরনো হোক, ইতিহাস সারা জীবন আমাদেরকে এক আলাদা অনুভূতি দেয়। খুব ভালো লেগেছে জায়গাটা ঘুরতে। আশা করি তোমরাও যদি যাও, তোমাদেরও জায়গাটা দেখে একটা আলাদা রকম অনুভূতি হবে। এই বলে আজকে আমার এই ব্লগটা শেষ করছি। আবার নেক্সট কথা বলবো নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।